তুমি কি ত্রিকোণমিতি বুঝতে পারো না? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো দেখলেই ভয় পাও? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। মাত্র 10 মিনিটে যদি ত্রিকোণমিতির বেসিক ক্লিয়ার করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, আমরা অনেকেই আছি ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারি না, যার জন্য ত্রিকোণমিতির অঙ্ক খুব খুবই কঠিন লাগে। আজকে আমরা এই ভিডিওতে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তী পার্টে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো আমরা সূত্রতে চলে যাই। আমি যেভাবে সূত্রগুলো পড়াবো এভাবে সূত্রগুলো যদি তুমি পড়ো এবং মনে রাখার চেষ্টা করো তাহলে আমি আশা করি তোমরা কখনোই এই সূত্রগুলো ভুলবে না। বুঝতে পারছো? আমরা অঙ্কটাকে ফিল করব, আমরা মুখস্থ করব না, আমরা ফিল করে বুঝে সূত্র মনে রাখার ট্রাই করব। ঠিক আছে? তাহলে শোনো, এই ত্রিকোণমিতিক অনুপাত মানে 9.1-এ আমাদের মোট 4টা টাইপের সূত্র আছে। কয়টা? 4টা। তাহলে আমরা একের পর এক টাইপ অনুসারে আমরা সূত্রগুলো দেখব এবং সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। দেখো ভাইয়ারা, আমাদের প্রথম টাইপের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। এর জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ তো তোমরা সবাই চেনো। তাহলে সমকোণী ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি, এটাকে কি বলে? ভূমি। আর লম্বভাবে দাঁড়িয়ে যে আছে ওকে বলে লম্ব, আর এভাবে যে আছে ওকে বলে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ, ভূমি এগুলো কি আমরা চিনতে পেরেছি? অবশ্যই পেরেছি। এখন দেখো, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা আছে? 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে না? আমরা লিখে নিয়েছি, দেখো। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমাদের প্রথম সূত্রে জানা লাগবে এই সাইন থিটার সাথে এই ত্রিভুজের কার কার সম্পর্ক। বুঝতে পারছো? তাহলে সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে লম্ব আর অতিভুজের। তাহলে সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ভূমির সাথে আর অতিভুজের সাথে সম্পর্ক। তাহলে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি? ট্যান থিটার সাথে সম্পর্ক হচ্ছে লম্ব আর ভূমির। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন দেখো ভাইয়ারা, তোমরা যদি এই 3টা মনে রাখতে পারো তাহলে এই 3টা তোমরা অটোমেটিক পারবা, এমনিতেই পারবা। শুধু আমাদের এই 3টা মনে রাখা লাগবে। তাহলে দেখো, আমরা তোমরা যে স্যারদের কাছে পড়ো অথবা স্কুলে পড়ো অথবা যেথাই পড়ো, তোমরা এইগুলা দেখবা, মানে স্যাররা মনে রাখার জন্য একটা টেকনিক শিখিয়ে দেয়। কি? সাইন থিটা মনে রাখার জন্য হচ্ছে সাগরে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি মানে এখানে এই সাগরে দ্বারা বোঝায় সাইন থিটা, লবণ দ্বারা বোঝায় লম্ব এবং অতিভুজ দ্বারা বোঝায় অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি দ্বারা কি বোঝায়? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা কিভাবে মনে রাখবা? কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, এই কবরে দিয়ে কস থিটা, ভূত দিয়ে ভূমি, অনেক দিয়ে অতিভুজ। ঠিক আছে? আর ট্যান থিটা কিভাবে মনে রাখবা? ট্যান থিটা মনে রাখার একটা নিয়ম আছে, দেখো। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ঠিক আছে? তাহলে এই 3টা তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো এবং এই ছন্দ দিয়েও মনে রাখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। কিন্তু এই 3টা তোমাদের মনে রাখা লাগবেই। বুঝতে কি পারছো? আচ্ছা, আমরা এই 3টা মুছে দেই। দেখো, এগুলো একটু মুছে দেই, 1 সেকেন্ড। আচ্ছা, দেখো, এখন দেখো 4 নম্বরে আমাদের আছে কট থিটা। এখন একটু মনে রাখার বিষয়, এই কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত। কট থিটা কার বিপরীত? ট্যান থিটার বিপরীত। তাহলে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সেক থিটা কার বিপরীত জানো? সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, মানে উল্টিয়ে যাবে। অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত।
তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এই ছিল আমাদের প্রথম টাইপের, মানে হচ্ছে ত্রিভুজ রিলেটেড, সমকোণী ত্রিভুজ রিলেটেড যে সূত্রগুলো ছিল ওগুলো আমাদের শেষ। এখন আমরা চলে যাব 2 নাম্বার টাইপের সূত্রে। দেখো ভাইয়ারা, আমরা এখন দ্বিতীয় টাইপের তোমার সূত্রগুলো চলে আসছি। এগুলো হচ্ছে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। এখন দেখো, এগুলো মনে রাখা খুবই সহজ। আমরা প্রথম নিয়মে কি শিখেছি? সাইন থিটা কার বিপরীত? কোসেক থিটা না? তাহলে আমরা জাস্ট সিম্পলি লিখে দেব সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। বুঝতে পারছো? যার বিপরীত মানে হচ্ছে সাইন থিটা যার বিপরীত 1 বাই ও, 1 বাই ও, ঠিক আছে? তাহলে সাইন থিটা কার বিপরীত? কোসেক থিটার বিপরীত। তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। কস থিটা কার বিপরীত? মনে আছে? সেক থিটার বিপরীত। কস থিটা কার বিপরীত? সেক থিটার বিপরীত। তাহলে কস থিটার সমান আমরা রাখতে পারি কি? 1 বাই সেক থিটা। ঠিক আছে? তাহলে ট্যান থিটা কার বিপরীত? কট থিটার বিপরীত। আমরা কি লিখবো? 1 বাই কট থিটা। ঠিক আছে? এখন কট থিটা আবার কার বিপরীত? ট্যান থিটার বিপরীত। তাহলে আমরা কি লিখবো? 1 বাই ট্যান থিটা। সেক থিটা কার বিপরীত? কার বিপরীত ছিল বলো তো? সেক থিটা ছিল কস থিটার বিপরীত। তাহলে আমরা কি লিখবো? 1 বাই কস থিটা। এবং সর্বশেষে যে আছে, সর্বশেষে কি আছে দেখো? কোসেক থিটা। এই কোসেক থিটা কার বিপরীত? কোসেক থিটা কার বিপরীত? কোসেক থিটা ছিল হচ্ছে সাইন থিটার বিপরীত। তাহলে আমরা কি লিখবো? 1 বাই সাইন থিটা। বুঝতে পারছো? আমরা জাস্ট কে কার বিপরীত এটা মনে রাখা লাগবে। আমি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি, দেখো। তোমার হচ্ছে সাইন থিটা কার বিপরীত? সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত, কোসেক থিটা। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কস থিটা কার বিপরীত? কস থিটা হচ্ছে তোমার সেক থিটার বিপরীত। এবং ট্যান থিটা হচ্ছে কট থিটার বিপরীত। বুঝতে পারছো? এই ছিল আমাদের টাইপ 2 এর সূত্রগুলো। এখন টাইপ 3 এর সূত্রগুলায় আমরা কি শিখবো দেখো তো? টাইপ 3 এর সূত্রগুলায় আমরা এই ট্যান এবং কটের অন্য দুইটা সূত্র শিখবো। কি শিখবো? ট্যান এবং কটের। একটু দাঁড়াও, আমি মুছে নেই। তাহলে দেখো ভাইয়ারা, আমরা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত নিয়েছি। একটা হচ্ছে ট্যান থিটা আর একটা হচ্ছে কট থিটা। ঠিক আছে? ট্যান থিটা এবং কট থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আমরা আগের টাইপে শিখেছি ট্যান থিটা কট থিটার বিপরীত। তাহলে আমরা কি লিখতে পারি? কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। জাস্ট এটাকে উল্টিয়ে দিয়েছি। ঠিক আছে? দেখো, আমরা ট্যান থিটা এবং কট থিটার দুটো সূত্র পেয়েছি। একটা হচ্ছে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আর এটা হচ্ছে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার একটা সূত্র পেয়েছি, একটা সূত্র পেয়েছি। মোট দুটো সূত্র পেয়েছি। এখন কোনটা কোন জায়গায় বসাবো? দেখো, আমাদের অঙ্কের প্রেক্ষাপটে এই এই সূত্রগুলো বেশি বসানো লাগবে। আমরা আমাদের অঙ্ক যেভাবে চাবে, সমাধান আমাদের যেভাবে করতে হবে, আমরা সেই অনুযায়ী এই সূত্রগুলো বসাবো। বুঝতে পারছো? এখন আমরা চলে যাব সর্বশেষ টাইপে, 4 নাম্বার। দেখো, 4 নাম্বার টাইপে যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র। কি? ত্রিকোণমিতিক অভেদাবলীর সূত্র। এখন এই সূত্রের 1 নম্বরে যে আছে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের টনটনে মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? টনটনে মুখস্থ। কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমার সাথে পড়ো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এইটা দিয়ে, এই সূত্র দিয়ে আমরা আর দুইটা সূত্র বানাবো। কিভাবে দেখো? তোমরা নিজেরাই মেক করতে পারবে, তোমরা নিজেরাই বানাতে পারবে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি বলো তো? 2 নম্বর সূত্রে আমরা যদি sin থিটার এই পাশে রাখি sin স্কয়ার থিটা, তাহলে এই 1 তো এই পাশে আছে, আর এই cos স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হবে? এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে হবে মাইনাস। তাহলে cos স্কয়ার থিটা। এই দেখো, আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি। কি? sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? এখন আমরা আরেকটা সূত্র বানাই। দেখো, আরেকটা সূত্র আমরা কি বানাতে পারি? তাহলে cos স্কয়ার থিটার যদি আমরা এই পাশে রাখি, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো পাশে ছিলই, আর এই sin স্কয়ার থিটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে কি পেরেছো? আমরা দেখো, একটা সূত্র দিয়ে আমরা আর দুটো সূত্র, মানে টোটাল 3টা সূত্র পেয়ে গেছি। এখন দেখো, আমরা পরবর্তীতে আরেকটা সূত্র মুখস্থ রাখবো, ওইটা দিয়ে আমরা আরো দুইটা সূত্র বানাবো। ঠিক আছে? তাহলে আমি একটু মুছে দেই।
দেখো ভাইয়ারা, আমরা 4 নম্বরে একটি সূত্র লিখেছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা 1 নাম্বার যেমন সূত্রটা মুখস্থ রাখছিলাম না, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখানেও ঠিক একইভাবে এই 4 নাম্বার সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কিছু করার নেই, এটা মুখস্থ রাখতেই হবে। এটা মুখস্থ রাখবো, বাকি দুইটা আমরা বের করব। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো লাল কালি দিয়ে লিখবো ওইগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং বাকিগুলো আমরা এইগুলো দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে আমরা যদি আরেকটা সূত্র বের করতে যাই, তাহলে আমরা 5 নম্বরে কি লিখতে পারি বলো তো? এই sec স্কয়ার থিটাটা যদি আমরা এই পাশে রাখি, sec স্কয়ার থিটা, তাহলে দেখো এই পাশের 1 তো ছিল, এই 1 লিখছি, আর এই মাইনাস tan স্কয়ার থিটা ওপাশে গেলে কি হবে? প্লাস tan স্কয়ার থিটা। বুঝতে পারছো কি করছি? জাস্ট এই sec স্কয়ার থিটার এই পাশে রাখছি আর এটাকে ওপাশে নিয়ে গেছি। এই হয়ে গেছে আমাদের 5 নম্বর সূত্র। আমরা আরো একটা সূত্র বানাতে পারি না? পারি। দেখো, আরেকটা সূত্র যদি আমরা বানাতে যাই, তাহলে কি করতে হবে? এই মাইনাস tan স্কয়ার থিটার এই পাশে রাখো। রেখেছো? রাখার পরে দেখো এই 1 তো ছিল এই পাশে, ছিল না? আর এই sec স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস sec স্কয়ার থিটা। তাহলে মাইনাস sec স্কয়ার থিটা লিখলাম, মাইনাস sec স্কয়ার থিটা। এরপরে কি করব দেখো তো, এই tan এর সামনে যে মাইনাস আছে না, এই মাইনাসটা আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে এই মাইনাসটা যদি আমরা বাদ দিতে যাই, তাহলে এই পাশে মাইনাস আছে, এই পাশে মাইনাস আনতে হবে। তাহলে ওই পাশে মাইনাস আনার জন্য আমরা কি করতে পারি বলো তো? দেখো, আমরা এই পাশে নিব মাইনাস সাইন কমন। মাইনাস সাইন কমন মানে কি? মাইনাস সাইন বের করে নিব। তাহলে মাইনাস সাইন কমন নিছি। কমন নেওয়ার পরে এই 1 এর সামনে কি সাইন ছিল বলো তো? কিছু নাই, মানে প্লাস ছিল। তাহলে মাইনাস সাইন নেওয়ার পরে ও কি হয়ে যাবে? ও মাইনাস হয়ে যাবে। তাহলে -1। বুঝতে পারছো? আর এখানে মাইনাস সাইন ছিল না, মাইনাস সাইন কমন নেওয়ার ফলে কি হয়ে যাবে? এই মাইনাস সাইন হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তারপর sec স্কয়ার থিটা। বুঝতে পারছো? এখন দেখো, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই sec স্কয়ার থিটাকে আগে লেখো, sec স্কয়ার থিটা আর এই -1, এটাকে আমরা দিতে পারি 6 নম্বর সূত্র। বুঝতে পারছো? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা কি করছি? মাইনাস tan স্কয়ার থিটারে লিখছি, আর এই sec থিটার ওই পাশে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এই মাইনাসটা আমাদের বাদ দেওয়া লাগবে। বাদ দেওয়ার জন্য আমরা এই পাশ থেকে মাইনাস সাইন কমন নিছি, মাইনাস মাইনাস বাদ দিছি, এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি। এই হয়ে গেছে আমাদের 6 নাম্বার সূত্র। বুঝতে পারছো? এখন আমরা 7 নম্বরে আরেকটা সূত্র লিখবো, ওইটা দিয়ে আমরা 8 নাম্বার এবং 9 নাম্বার সূত্র বানাবো। ঠিক আছে, আমি একটু মুছে নিচ্ছি। দেখো ভাইরা, আমরা 7 নম্বরে আরেকটা সূত্র নিয়েছি, কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের টনটনে মুখস্থ রাখতে হবে। এটা দিয়ে আমরা দুইটা সূত্র বের করবো, 8 নাম্বার সূত্র এবং 9 নাম্বার সূত্র। তাহলে 8 নাম্বার সূত্র যদি আমরা বের করতে যাই, দেখো তো আমরা কি করব? ইতোমধ্যে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা কি করব। তাহলে কোসেক স্কয়ার থিটার এই পাশে রাখবো, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই 1 তো এই পাশে ছিলই, আর মাইনাস কট স্কয়ার থিটা পাশে গেলে কি হবে? প্লাস কট স্কয়ার থিটা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 8 নাম্বার সূত্র। এখন 9 নাম্বার সূত্র যদি আমরা বের করতে যাই, তাহলে আগেরটার মতো আমরা মাইনাস কট স্কয়ার থিটাকে পাশে রাখবো, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা। এখন আমরা কি করব বলো তো? এই মাইনাস সাইনের ফিনিশ করা লাগবে, এর জন্য আমাদের ওই পাশেও মাইনাস আনতে হবে। তাহলে মাইনাস কট স্কয়ার থিটা, আর ওই পাশে যদি আমরা মাইনাস সাইন কমন নেই, তাহলে মাইনাস প্লাস 1 হয়ে যাবে -1, এবং এই মাইনাস কোসেক স্কয়ার হয়ে যাবে প্লাস কোসেক স্কয়ার থিটা। বুঝতে কি পেরেছো? আচ্ছা, তাহলে দেখো এই মাইনাস বাদ, তাহলে আমরা কি লিখতে পারি? cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই কোসেক স্কয়ার থিটার আমরা একটু আগে লিখবো, কোসেক স্কয়ার থিটা আর এই -1 এ লিখবো পরে। তাহলে এই হয়ে গেল আমাদের 9 নাম্বার সূত্র। আমরা 7 নাম্বার থেকে 8 নাম্বার এবং 9 নাম্বার সূত্র বানিয়ে ফেলেছি। বোঝা গেল? যদি বুঝতে পারো তাহলে তোমাকে অভিনন্দন। তোমার ত্রিকোণমিতিক 9.1 এ এই সূত্রগুলো ব্যতীত আর কোনো সূত্র আমাদের লাগবে না। আমরা এই থেকে এই সূত্র কটা থেকেই আমরা 9.1 সমাধান করে দেব। পরবর্তী পার্টে আমরা অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।